সমসাময়িক যুগ 100% মিল আছে কি হুজুর, কিন্তু আমরা পড়ি না দেখে বুঝি না। আচ্ছা কন্ত এই কোরআন দিয়ে আল্লাহর রসুল কত বছর এই 12.5 লক্ষ বর্গমাইল শাসন করেছেন? 10 বছর। কোন আপনাকে ইমাম কোনোদিন কয়নি? তা আপনার কথা কন না গে হিজে ঠান্ডা। কোরআন দিয়ে রসুল্লাহ 12.5 লক্ষ বর্গমাইল কতদিন শাসন করছেন? হ্যাঁ সবাই কোন 10 বছর। মুখস্থ কত বছর? জোরসে বলেন, আরো জোরে। আমি বাংলাদেশের যেখানেই যাই, একবারে কুড়িগ্রাম থেকে শুরু করে বরিশাল পর্যন্ত সভা আমি দেখেছি। শ্রোতাকরক বললে চিৎকার করে বলে হুজুর 10 বছর শাসন করছে। তাও কি বাংলাদেশের মতো 27টা রাষ্ট্র জোড়া দিলে যা আয়তন, নবীর রাষ্ট্রের তত বড় আয়তন ছিল। এরা কয় বছর চালাছে? আচ্ছা তাহলে আমাদের বাংলাদেশ 54 বছর যত এমপি যা শাসন করলো ওই শুরুর থেকে, আচ্ছা এরা কি জানে না যে নবী কোরআন দিয়ে দেশ চালাছে? এই কথা কন, জানে কি জানে না? তে জানলো তে চালালো না কে? না সমস্যা নয়, কেন চালালো না? তাহলে বোঝা যাচ্ছে ওরা জানে ঠিক, কিন্তু ওই জ্ঞান কাজে লাগায়নি। হ্যাঁ কথা কন। তাহলে যেহেতু আপনারা শ্রোতা যারা, তারা জানেন যে কোরআন দিয়ে নবী 10 বছর চালাচ্ছে, আর ওরা জানিয়ে তাও চালালো না, তাহলে বোঝা যাচ্ছে ওরা অজ্ঞান, আপনারা জ্ঞানবান। তাহলে আপনারা জ্ঞানবান লোক ওর করে বারবার 5 বছর পর ভোট দিলেন কে? এই ভোট দিলেন কে? ওর কেড়ে আনাও দোষ নাই, দোষ আমাকে। ভোট নাই এই সরকার সময় দেয়, কতদিন হলে দিচ্ছে না, ভোট দেয়নি, ওই টাকা খা পাতাল মুখে ঘুরিছে। একটা গরুর দাম 1 লাখ, একটা বকরির খাসির দাম 20,000, ভেড়ার দাম 10,000। আর 4টার সময় ইনক্লোজারের মধ্যে ঢুকে ওই ভোটার এমপি, তারপরে হচ্ছে চেয়ারম্যান, এই টাকা খাইতে খাইতে এমন পরিস্থিতি হয়েছিল মানুষ টাকা খরচের ভয়ে আর ভোটও দিয়ে দাঁড়াবে তার জন্য। কতক্ষণ এখন এই কালি ভরায়নি, ইনক্লোজারের মধ্যে থেকে চেয়ারম্যান দেখাচ্ছে মেম্বার, চাষা এখনো কালি ভরায়নি, উনি আরো হাফ কেজি জিলেপি খাবি। 1.5 লাখ টাকার গরু, 20,000 টাকার খাসি, 10,000 টাকার ভেড়া, আর আপনি 270 কোটি টাকার মালামাল দিয়ে আপনি হাফ কেজি জিলেপি দিয়ে 40 বার বিক্রি হচ্ছেন। মাথা ঠিক আছে? নবীর সাহাবের দিনকে লাল পাকাটাই মুসলমান হলো নি, এটি লগুন গলার দিয়ে ঘোরা লাগলো নি। ইয়ের কি যে আল্লাহ সাহাবাদেরকে জান্নাত দিয়েছে, ওই আল্লাহ আমাদেরকে জান্নাত দেবে, কিন্তু কাজ তো করা লাগবে। এখন এই কাজের মধ্যে সবচেয়ে বড় কাজ হলো দুনিয়াতে ইসলাম দিয়ে রাজ্য চালাতে হবে। কার নির্দেশ? আল্লাহ। আপনি ইসলামক বাদ দিয়ে অন্য জীবন ব্যবস্থা যদি চালাবেন চান, আমি আপনাদের গোল্ডেন পেনের সিগনেচার দেবো। দেশের কত বড় মুফতি, ওই জামিল মাদ্রাসা হোক, হাটাজারি হোক, লালবাগ হোক, আমি গোল্ডেন পেনের সাইন দেব যে যারা আল্লাহর দেওয়া ইসলাম জীবন ব্যবস্থা গ্রহণ না করে মানুষের তৈরি করা জীবন ব্যবস্থা গ্রহণ করবে, তারই আন্ডারে সন্তুষ্ট চিত্তে যদি ইবাদত বন্দেগী হজ উমরা মুট করে, আল্লাহ কাছে একটাও কবুল করিব না। তাহলে আপনার আমারই ওযু করে, উমরা করে, হজ করে, কুরবানি করে, মসজিদ করে, মাদ্রাসা করে, টুপি দাড়ি জুব্বা এত কষ্ট করার কি দরকার? আগে ইসলাম কায়েম হলে গে আমাকে এগুলো ইবাদত কবুল হবি। আল্লাহ কথা তুই ইসলাম মানবো না, তোর ওগুলো গোল্লাই দেবি। আমার ভাইয়েরা, আল্লাহ ফেরাউনের রাজ্যে যারা অত্যাচারিত নির্যাতিত হয়েছিল তাদের জমিনের কর্তৃত্ব দেওয়ার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। পরবর্তীতে দেখা গেল ওই ফেরাউন যখন মূসা আলাইহিস সালামকে আক্রমণ করলো, আল্লাহ বললেন মূসা রে কোনো গতি নাই, পেছনে ফেরাউন, ডানে দরিয়া, বামে দরিয়া, সামনে দরিয়া, কোথায় পালাবে না, তুমি পালাবে না। কিন্তু 12,000 সাথী তারা বলল মূসা রে তোমার কথা শুনে আমরা বোধহয় বিপদে পড়লাম, সামনে দরিয়া, পেছনে ফেরাউন, কোন দিকে যাব, তাড়াতাড়ি করে বলো। ফেরাউন বলল, মূসা আলাইহিস সালাম বললেন আসো আমার পেছনে পেছনে আসো, আল্লাহ আমাদের জন্য রাস্তা করে দেবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহ কোরআনে বললেন আল্লাযীনা
জাহাদু ফিনা লানাহাদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার রাস্তায় চেষ্টা করে, সাধনা করে, আমি তাদের জন্য উন্মুক্ত করে দিই হাজারো রাস্তা। জোরে কন্যা আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম বললেন, সাথীরা রে, তোমরা ডানে বাঁয়ে তাকাইবে না, আমার পেছনে পেছনে আসো, আল্লাহ আমাকে অবশ্যই রাস্তা দেখাবেন। জোরে কন্যা আল্লাহু আকবার। আক্রোশ নিয়ে ফেরাউন ঘোড়ার বাহিনী নিয়া, যুদ্ধ জাহাজ নিয়া, এত বড় সৈন্য সামন্ত নিয়ে আসতেছে, কিন্তু পেছনে তাকানোর উপায় নাই। সামনে যায়, পেছনে ফেরাউন রক্তচক্ষু নিয়া তার সৈন্যবাহিনী নিয়ে আসতেছে। আল্লাহ বললেন, মুসারে, এইমাত্র জিব্রাইল তোমার কাছে চলে যাচ্ছে। জিব্রাইল গিয়া ওখানে কানে কানে, দৌড়ের উপর কানে কানে মুসা আলাইহিস সালামকে বলে দিলেন। তখনকার মোবাইল ছিল জিব্রাইল, এখনকার জিব্রাইল হলো মোবাইল। এটি কানত বাপের সাথে কথা করছে। হ্যাঁ আচ্ছা, ওই পার্কে, হ্যাঁ ঠিক আছে, 3 বাপে করছে, কেবল কার সাথে কথা করছো? কোথায় স্যারের সাথে। তো স্যারের সাথে তুই 3 গে, ওটা স্যার ময়নার বাচ্চার সাথে কথা করছে। মুসা আলাইহিস সালাম দৌড়ায়, আর জিব্রাইল পিছনে পিছনে দৌড়ায়। বলে, মুসারে, একটু তুমি গতিটা থামিয়ে দাও, তোমার ব্যবস্থা পত্র দেওয়ার জন্য আমি এসেছি। জোরে কন্যা আল্লাহু আকবার। এত কান কাতো কোয়া হবে না, যা করবেন হামাক করবেন। এখনো কি ভয় আছে? ওসি আসছে নাকি? ওসি বান্ধে তোমার আমরা আইলে খুবই এখন অনেকেই মেলা মানুষ করছে, সভা বন্ধ হবি। কে বন্ধ হইলি কি হাসিনা আবার আসেনি? কত অনুমতি লে সভা করা লাগবে। তে তোর অনুমতি লে সভা কর্ম, তে ভোট দিনের ভোট আদর দিয়েছিল, আমাকে অনুমতি লিছিল। ইসলাম ভোটের 3 দিন আগে সভা বন্ধ করে দেবো, আর সভা কর্ম না। মাংনা একটা গুজব তুলিতে সভা বন্ধ, কি সভা কি ক্ষতি হচ্ছে? মানুষগুলো কোরআনের ওয়াজ শুনে প্রাণ পায়। কারণ কি, কোরআন না শুনলে ঈমান বাড়তে পারে না। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। জোরে কোন আল্লাহু আকবার। এই বাবা, এই ভলিউম দে রে, ভলিউম দে, সাউন্ড কমে গেছে। আর ওই দিক তাকে থাকিস না, ফাটা সাউন্ড। হ্যাঁ দে, ভলিউম দে, কান ফাটে যায়, যাবি সাউন্ড হওয়া লাগবে। এই সাউন্ড চলে গেল জগন্নাথপুর। কি এটা আজকের সভা কবুল হয়ে গেছে, তাতে এই রাত্রির ইনকে মনে হচ্ছে কেবলই বেল ডুবলো। এই হুজুর কথা কন না বাপ, এই মানুষটা কতক্ষণ বক্তৃতা করছে, আর কি অবস্থা, চোখত কারু ঘুম নেই রে, জগ করে। যারা কোরআনের জন্য রাত্রি জাগরণ করে, আল্লাহ তাদের চোখের গুনাহ মাফ করে দেয়। জানেন, এটা নফল ইবাদতের সবচেয়ে দামি ইবাদত। আল্লাহ রাসূল বলছেন, যারা কোরআনের মাহফিলে জান্নাতের বাগানে 1 ঘন্টা বসবে, 60 বছর নফল ইবাদতের সওয়াব তার আমলনামায় লাগবে। আমরা মনে করছি এটা লটাগাড়ির শোভা, তেমন নেতা খেতাই গাঁত নেই, ওইটি আবার যা কি হবি, এত মানুষ এই এলাকার কোনো শোভা হবে না। আমি একটু কলম দিয়ে লিখে দেবো। কি এমনও আমি সভা করছি সেদিন জয়পুরহাট করে, ওই তারাটে সভা দিয়েছি। আমার ওই তারাটে শোনে, নাম শোনে নে, যা মঞ্চত বসছি, দেখি মানুষ কয়জন হয়। আমি তো বক্তৃতা করে আনো 25-30 হাজার মানুষের মধ্যে, যা বসে আগে মানুষ গুনিছি, দেখি 109 জন। আর প্যান্ডেল বানাচ্ছে 1/2 শতক থেকে 1.5 শতক জায়গা। আবার পরের দিন গাবতলি সভা করে গেছি, হচ্ছে না হলে 20,000 লোক গেছি খন্না, আমার নানার গাঁত। ওটিতে আবার গুনে দেখি লোক আছে হচ্ছে 95টা। কি হচ্ছে ওগুলা? কাল আবার সভা করছি হচ্ছে, কাল সভা করছি হচ্ছে আপনার এটি কোনটি, কেবা কাল কোনটি সভা করুন রে? কাল সভা করছি, কাল হচ্ছে সারায়। হ্যাঁ কোনটি কোনটি?
না, সিন্দ্রইল, সিন্দুরাইল গ্রামের নাম। ওটি সভা করছি, মানুষ জায়গা দিতে পারিনি। ওই মানুষই আবার কাল যা ভাটরা সভা হচ্ছে খান চৌধুরীর গাঁৱত, ওই যে আকবর চৌধুরীর কথা বললাম না, সেই গাঁৱত যা মঞ্চের আগে ওটি আসতি, ওটকার প্রধান বক্তা আমার নামে স্লোগান দিচ্ছে, যুক্তিবাদীর আগমন। কেরে মানে ওর বাড়ি হচ্ছে যে এই আপনার হচ্ছে সিংড়ে বাঁশবেড়ে, নাম হলো গোলাম রব্বানি। আমাকে মঞ্চত বসবার দিল, জামাল শাহ জামাল। এখন এই বসবার দিচ্ছে, এখন জামিল মাদ্রাসার দেয় একজন সভাপতি, ও কি বসে আছে, করছে যুক্তিবাদী সময় দেওয়া লাগবে, এই সভাপতি করছে। আমি এখন আমাকে বক্তৃতার জন্য ঘোষণা দিচ্ছে, মাইক আলাবারে ওই গাঁয়েরই কি পাটু, ওই পাট করছে না যুক্তিবাদী দিলে ভোট চাবি। তখন মোট ওই শ্রোতা দাঁড় করছে, কে ভোট চাই মানে তাই বক্তৃতা করবি। ও প্রধান বক্তার নামে স্লোগান দিল, তুই এটি আসছিল, তোর নামে স্লোগান দিয়েছিল কেউ, কুত্তাও তোকে ডাকেনি। তখন ওটি বক্তৃতা খেলে দিয়েছি 5-6 মিনিট, মানুষ করছে মোট ভোট দাঁড়িয়ে পারলাম, মুই এখান থেকে মরে যায়। তুই কলু কে এই কথা আমাকে রান্না মাঝে মধ্যে বাধাও হওয়া লাগবি, কতক্ষণ টাকা বাধা হলে বোঝা যায় কে কোন পক্ষে। কিয়ামতের দিন বিচার শুরু হবে, মনে করবেন অত সহজে শুরু হবে না। প্রথম বিচার শুরু হবে পক্ষে বিপক্ষে, পক্ষে কে আল্লাহর পক্ষে, কে তাগুতের পক্ষে, তবে গিয়ে বিচার শুরু হবে। পক্ষ নিয়ে যারা তাগুতের পক্ষে, এর কেড়ে কোনো বিচার হবে না, হিসাব হবে না, মিজান হবে না, জিজ্ঞাসা হবে না। আল্লাহ বলবে, কোরআনে আছে সূরা কফে, আল কিয়াফি জাহান্নামা কুল্ল কাফারে নানিদ মুতাদিম মুরিব মান্নাই লিল খৈর ইলাহান আখার। 5টা অপরাধ যাদের থাকবে, কোনো হিসাব হবে না, মিজান হবে না। ফেরেশতারা তোমরা ধরো আর জাহান্নামে নিক্ষিপ্ত করো। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ যখন বলবে ধরো জাহান্নামে নিক্ষিপ্ত করো, ফেরেশতারা বলবে আল্লাহ আপনি জানেন কে কে 5টা দোষে দোষী, আমরা তো জানি না। তখন আল্লাহ বলবেন, এ ফেরেশতা তোমরা শোনো, আমি দুনিয়াতে কোরআন নাজিল করেছিলাম। কোরআনের সূরা তোহার 124 নম্বর আয়াতে আমি ঘোষণা করে দিয়েছিলাম, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাইশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আমা। আমার আল্লাহ বলবেন, হ্যাঁ ফেরেশতারা, আমি দুনিয়াতে বলেছিলাম যারা আমার কোরআনের নসিহত, কোরআনের বক্তৃতা শোনার পর কোরআনের দিকে চলবে, কোরআনের পথে চলবে, নবীর পথে চলবে, আল্লাহর পথে চলবে, এদেরকে আমি আল্লাহ জান্নাত দেব। আর যারা কোরআন শোনার পর যারা নবীর পথে, আল্লাহর পথে, কোরআনের পথে না চলে বিপরীতমুখী হবে, অ্যাবাউট টার্ন হবে, আমি আল্লাহ বলেছিলাম দুনিয়াটা তাদের জন্য সংকীর্ণ করে দেওয়া হবে। শুধু সংকীর্ণ করেই আমি ক্ষান্ত হই নাই। আজকে হাসরের ময়দানে তুমি দেখবে যারা দুনিয়াতে আমার কোরআনকে, কোরআনের আয়াতকে ভুলে গিয়েছিল, আমিও তাদেরকে আজকে ভুলে গিয়েছি। দেখো হাসরের ময়দানে লক্ষ কোটি কোটি মানুষ অন্ধ করে আমি উঠাইছি, এই অন্ধদেরকে ধরবে, জাহান্নামে ফেলে দেবে, বিচার করা হবে না। ময়না এগুলো ওষুধ বার করা লাগে পরে, কথা কন না, এরা আমার শৈলয় খালি ফেলা দিল খানো আর বাঁচে কেন। কোরআন শরীফ পড়তে হয়। আজ 48 বছর বক্তৃতার বয়স, 46 বছর জামাত ইসলামী করার বয়স, কোরআন পড়তে পড়তে মাথার চুল পাকিয়ে গেল, তাও কোরআনের এক পাতি বুঝিনি। আর 6 মাসে উজু করে না, পেশাব করে পানি নেয় না, পায়খানা করে 3 ডে ঢিলে লাগে, গরমের মধ্যে কুন্ডা আগে, শীতের মধ্যে কুন্ডা আগে, উনি জানে না। আমাকে কাছে কয় হুজুর দেখে শুনে কথা কমে। তা আমি তো কোরআন মুখস্থি করে যাচ্ছি, দেখে পড়তে সময় লাগে না ভাই। তা আমি তখন কই ভাই তুই পাশে থেকে পড়ে আমাকে না কয়া দে, আমি শুনে শুনে কই পাশা থেকে দেখবি আর নাই কে, আমরা কি কালাসন? একটা ডিসির পাশে কোনোদিন একটা চৌকিদারও নামাজ পড়েনি, পড়ছে? ওই ডিসির বাপের বিয়ে পড়াছে এইরকম মসজিদের ইমাম, কোথাও এই ইমাম বিয়ে পড়াছে
ওই ইমাম বিয়ে পড়ানোর কারণে ডিসির বাপের ঔরসে একটা সন্তান হচ্ছে, লেখাপড়া শিখে ডিসি হয়ে তাই 2 লাখ টাকা বেতন পাচ্ছে। আর ওরই বাপের যাই বিয়ে পড়াচ্ছে তাই 1000 টাকা মাস। আবার এই মসজিদের ইমাম টিউনোর থেকে দামি, ডিসির থেকে দামি, 500 জন মানুষ নামাজ পড়ে পাশে। অথচ দেখা যায় শুক্রবারের দিন নামাজ সালাম ফিরেলো ডানে, সালাম ফিরেলো বামে। কি অত্যাচার! নবীর হাদিস, সালাম ফিরানোর পর ফরজ নামাজের আপনাকে পড়তে হবে আল্লাহু আকবার, তারপরে 3 বার বলা লাগবে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি হুজুর 3 বার পড়া লাগবে? আমার বাংলাদেশের মসজিদের ইমামরা আস্তাগফিরুল্লাহ পড়বি কখন, আল্লাহু আকবার পড়বি কখন? সালাম ফিরাই কোয়া লাগে ডান দিকে কৌটো আছে, ডান দিকে কৌটো আছে, মেহেরবানি করে কৌটাটা ছেড়ে দিন। একটা টিউনোর সে বড় দামি লোক, তাই ভিক্ষা চাওয়া লাগে নামাজ পড়ে। আর প্রাইমারি ম্যাট্রিক পাশের মেয়ে চাকরি করছে রে, আহা ঢিঙ্গাতে প্রাইমারি মঞ্জুর হয়। আর 5,12,000 মসজিদ, 26 লক্ষ আছে হচ্ছে প্রাইমারি। আর এদেশে 5,12,000 মসজিদ আছে। সরকার বেতন দিলে কি এতই টাকার ঘাটতি হবে? এই যে কারেন্টের বিল, খাজনা, দুনিয়া কিছু তুর্কক দিচ্ছি রে, কোনো হিসাব জীবনে দিলু না। কথা কনে রে, হ্যাঁ? এ পল্লী বিদ্যুতের লোকেরা ওর খেয়ে যারা দুর্নীতি বুঝছেন, মিশাই করছে মোবাইলের লাগান টাকা লোড দাও, দিয়া ও লোড দিতেই 50 টাকা কাটালেছে, তাহলে থাকলো 450। কয়েকদিন পর করছে টাকা নেই, কারেন্ট বন্ধ। এগুলো বদমাইশি কারা? এত বড় দামি কাজে না। আমি বিদ্যুৎ ওই আগেকার একটা কয়েল আছেন না ভাই, চাকা ঘুরলে ওগুলা মোবাইল চার্জ দিলে কোনো চাকাই ঘোরেনি। আর এখন ডিজিটাল মিটার দিচ্ছে, মাটি কারেন্ট খায়, মোবাইল দিলে ওই টিমিস টিমিস করে দলে। আমরা কছি ইসলাম ক্ষমতাত গেলে ওই চাকা কয়েলালা চাকা মিটার দাও। আমাদের দেশের সম্পদ পল্লী বিদ্যুৎ বিক্রি দিয়ে কি কথা! যখন ওরাই অফিস উদ্বোধন করে, যাই সরকার আসে তারই ছবি ওই ছাদর থেকে নিচ পর্যন্ত বড় ছবি বানা ওই টাঙ্গে দিতে হবে। উই তোর সুবাদ, ওরকে সুবাদ আসলে যে দেখো তোমার কত ভালো লাগে। তে তুই যদি ভালো এখন ডক্টর ইউনিটের ছবি দে। ভাবলামও আমরা গবেষণা করে দেখেছি, এই বিদ্যুতের 1 বছরের দুর্নীতি যদি বন্ধ হয়, 10 বছর বিদ্যুৎ মানুষ ফ্রি খাবি। এই বাংলাদেশ বড় বড় ফ্যাক্টরি আলারা কত কত বাল্ব জ্বলাচ্ছে। আমাকে নন্দীগ্রাম 2টা ফ্যাক্টরি আছে, হাজার হাজার বাল্ব বিল বাকি পড়ে আছে। 2 বছর 3 বছর ঢাকার গার্মেন্টসের 1 কোটি 1.5 কোটি টাকা, ওর খেয়ে লাইন কাটে না। আর আমার গায়ের কোরিয়ানত সেদিনকে লাইন কাটবার কাছে 12 জন আমার বাড়ির উপর হেঁটে যাচ্ছে। আমি কোন আপনার কোনি যাচ্ছেন, কোথায় এই কোরিয়ানের বিল কাটবে, লাইন কে কাটবেন কে? আমাকে বেতন মরে যাবি তো। বিল বাকি পড়ছে, চিঠি দেন, নোটিশ করেন, 4 দিনের মধ্যে না দিলে আপনার এই লাইন কাটবো। এলো কোয়ালে কোচে ওটা কচি আপনি আসেন গাঁওতে, সকলিক ডাকে বসেন, সরকারি ডিপ তোরা ডেকে লিছু, তোরা বিল দিস নি গা? এখন তো কোচে না, আজ কাটাই ছুঁয়ে দেবো। আচ্ছা যান। আমার মনে আমি গাড়ি দিয়ে মাটি বয়ালিছি, জাগাত আমি মাটি সমান করছি। 3 দিন পর দেখি আবার ওই হুন্ডে লেগেছে। কে কি? ওই আমার বাড়ি ছাড়া তো যাওয়ার বুদ্ধি নেই। 5 লাখ টাকা খরচ ঘাটা করছি, ওই ঘাটা দেয়া আর পিঁপড়ে গেলেও তো থেকে আমার গাড়িতে বাড়াল লাগবে। এখন করছে কে কি করছে, লাইন জোড়া দেবে যাচ্ছি। কে কারণ? কি জন্য কাটলেন, কি জন্য জোড়া দেবেন? হে ফাজলাম, হে কারেন্ট আপনার বাপের, হ্যাঁ আপনার ফাজলাম করবেন, কিছু লাইন কাটবেন। 100 ইউনিট পড়লে এই দাম, 200 পড়লে এই দাম, 300 পড়লে ওই দাম, 400। এগুলো কাবিরাদি কোনটা শিখেছেন? ফাজলামো নাকি? কচু আর খালি ভেগা চুকুর দিয়ে লেগে গেছে। আপনারা খালি দোয়া করেন, খালি কিছু একটা যে আল্লাহ ঘটে দেয়, এগুলা সব বন্ধ হয়ে যাবি। আমরা এগ্রিমেন্ট নেবো না, কোর্ট নেবো না বাংলাদেশ, আমরা পত্তন নেবো 5 বছর খায়া দেখে শোধ। এই কতক্ষণ টাকা ফেরত দেওয়া লাগবে না তো?
একটাবার ইসলাম যদি দেখে মরে যান আপাতত, এই 5 বছর যদি ইসলাম বিজয় হয়, আপনারা যারা মরবেন কবরতে খবর পারবেন দিনই আল ইসলাম। আর যারা এর আগে মরিছে ইসলাম ছাড়া যারা মরবি বাটাম ফাটাবি। কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পেয়ে দুঃখ বেদনা ভুলবে। পৃথিবীর দেশে দেশে আমরা যত ইতিহাস পড়েছি, কলেমার পতাকা বিজয় না হওয়া পর্যন্ত দেশের মানুষের দুঃখ বেদনা মিটতে পারে না। এই জন্য সব বাদ দিয়ে ইসলাম বিজয় করতে হবে। কারা কারা চান ইসলাম বিজয়? বুড়া মানুষ তকবির দেয়, চেহারা গুলো চুল কাদা কি করে রে আল্লাহ। হ্যাঁ চেহারা মানুষ তকবির দেন, দেখ দেখা আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার। সংসদে যাও মুরব্বি, সংসদে যাও আল্লাহু আকবার। কি বটা এবার না হ্যান্ডশপ করে দাঁড়াতে ই সর্বনার পীরের আগে জান্নাতে যাবি। যা যা দোয়া করে দিল, যা মরদি আছে। শোনেন কেন বললাম প্রমাণ করেছি, থামেন একটু পরে। কি বেজার হচ্ছেন? আপটুপ সূর্য ওটা লটা গাড়ির জন্য এই সভা করছি আমি। লটা গাড়ির জন্য সভা, তাই এতক্ষণ কতদিন মোনাজাত করে টাকা চাবার লাগলে মানুষ উঠে গেল হয়নি আল্লাহ। কিন্তু একটাই মানুষ এই গ্রামে ছিলেন, শাহারউদ্দিন তুফান মেল। আজকে সাধারণপুর থানা জানা যাবি যে লটা গাড়ি কাক কয়। আগামী বছর এই লটাগাড়ি সভা হলে বিশ্ব রোডের ধারত সভা কর্ম দরকারে 4 বিঘা আলু লাগানোর ভেউ পত্তন নেব। কি হুজুর এখানে মানুষ আসার মতো পরিবেশ নাই দেখে আসেনি। সবার যে যাই করুক ওই ওই মাথা রুটি কর্ম। এই আপনারা আমন কাটাই সভা করবেন আলু লাগানোর জন্য, যারা জমি বাবা আমাকে 3 বিঘা জমি পত্তন দে। এই কথা কি আপনার জমি আছে ওটি একটা, সব এগোবেন আপনার আছে ওটি একটা, ওই মাথার দগ্নে ধারত। হ্যাঁ ওই জমি আপনার কোনো লাগাবেন, পত্তনের টাকাও পাবেন না। এই জান্নাতের বাগানের জন্য আপনাকে দিতে হবে। হ্যাঁ কথা বল। এই 2 জনের হোলি হয়ে গেল। দেখবেন এটি তো কি মানুষ, আর 10 গুণ মানুষ হবে। জীবনের ট্যাঙ্গামগুরের মাথার সভা হতে নতুন করে সব বিশ্বরোধ আমরা গেট বেনে ছাড়িয়ে দেবো। চাপাই টু 20 গ্রাম পর্যন্ত মানুষ দেখে যাবি। ওটি দান বাক্স লাগে দেবো, টাকা দিয়ে দা, টাকার পাহাড় করে দেবো। গরু জব কর্ম, পোলা পাক কর্ম। এই রাজি আছেন? কারা কারা 2 হাত তুলে আল্লাহকে দেখান। এই আমার হুজুর বলছে ইনশাআল্লাহ নারায় থাকবে। আর আল্লাহ যদি আল্লাহু আকবার আল্লাহু আকবার সংসদে যান। আপনাদের যদি এমপি যদি আল্লাহ পাস করায়, এমপি হবে প্রধান অতিথি, যা কপালে হবে। কি কথা কোন না? লটাগাড়ি গ্রাম শাহজাহানপুরের মধ্যে ঐতিহাসিক গ্রাম বানাবো। আর ওই দিন লটাগাড়ির কবরের চতুর্দিকে আমরা নতুন করে বেড়া দেবো। আমরা ওখানে দোয়া অনুষ্ঠান আগে করবো, আছে দোয়া করে জিয়ারত করে ওটি থেকে তারপরে সভা উদ্বোধন হবে। কি হক কথা করছিল বারে। বহু মানুষ আছে এখনকার 12 বছরের যুবক, 20 বছরের যুবক মাথা কুঁজা করে হাঁটে, আর লটাগাড়ি বউ কুঁজা করে হাঁটিতে, আর খালি ক্যাট ক্যাট করে হাঁটে রে। বা কি হাঁটা রে, এখনো চোখত আমার বেলা গিয়ে আছে। আপনি মনে করেননি এটা মানুষের থেকে শুনিয়া করছি? লটাগাড়ি মানুষ বিশ্বাস নাও করতে পারে, এই দেলোয়ার বিশ্বাসই করছে না। কি
তাহলে আমার কথার সাথে মিল আছে? আমি কোনো একটা কথা না দেখে কই না। কি খবর চান? এত বড় সাহস! যে দেশে 87% ইমানদার, সেই দেশে যে কটাক্ষ কথা আমাদেরকে বলা হচ্ছে, এগুলো যদি এটি কই আপনারা খেপে যাবেন। কি অবস্থা! আমি 8-এর ছাত্রর থেকে বক্তৃতা করতেছি আজকাল থেকে। আমি দেখতেছি কোরআন হাদিস পড়ে, এই পড়ার কারণে আমার বোঝা যায় যে এই লোকগুলো যে ইসলাম না মানে মানুষের আইন মানিচ্ছে। এই দেশটা গেল, ইসলাম গেল ভিক্ষায়, আর দেশ গেল মানুষের আইনে। আমার ভাইয়েরা, বদরের যুদ্ধের তামামা বেজে গেল। নবীজি উহুদের ময়দানের জন্য দ্বীপ্রহের আগে 11টার থেকে মদিনার সকল মানুষকে ডাকলেন, ওরে আনসার, ওরে মুহাজির, তোমরা কোথায় আছো? তাড়াতাড়ি করে হাজির হও। এইমাত্র আমার কাছে জিবরাইল বলে গেলেন, হুজুর 1000 কাফেরের বিরুদ্ধে বদরের প্রান্তরে যুদ্ধ করলেন, 5000 সাহাবী দিয়ে 5000 ফেরেশতা দিয়ে আল্লাহ সাহায্য করলেন। আপনার সাহাবী ছিলেন 313 জন সৈন্য, কিন্তু আজকে এই মাত্র খবর দিয়ে গেলাম আগামী উহুদের যুদ্ধ হবে 3000 কাফের। আপনি 1000 সৈন্য আপনি একত্রিত করেন, 1000 সৈন্য দিয়া উহুদের প্রান্তরে 3000 কাফেরের মোকাবেলা করতে হবে। জোরে কন্যা আল্লাহু আকবার। আল্লাহর নবী আনসারদেরকে ডাকলেন, মুহাজিরদেরকে ডাকলেন। ডাকার পরে বললেন, উহুদের যুদ্ধে কে কে হাজির হবেন আপনারা একটু হাতটা উঠান, আমি তাদের নামটা লিখে নেব, আমি জেনে নেব, আপনাদেরকে আলাদা আলাদা করব। এক এক করে ডাকতেছেন। ডাকতে 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 অনেকগুলি সাহাবী তৈরি হয়ে গেলেন। হঠাৎ করে দ্বীপ্রহের পূর্ব মুহূর্তে একজন যুবক এসে হাজির হয়ে গেল। মাথার চুল কোঁকড়ানো, লম্বা চড়া বডি, গায়ের রং ফর্সা, টকটকে যুবক রসুলের সামনে দাঁড়িয়ে গেলেন, সালাম দিলেন, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। হুজুর সাহাবীর সালামের জবাব দিলেন নবীজি। নবীজি বললেন, বাবা কি বলো তুমি? বলে, হুজুর আমি বদরের যুদ্ধে যেতে পারি নাই, আমি আপনাকে অনুরোধ করছি যদি দয়া করে উহুদের যুদ্ধের জন্য আমাকে পারমিশন দিতেন, আমি জীবন বাজি রেখে উহুদের ময়দানে 3000 কাফেরের বিরুদ্ধে যুদ্ধ করতে যা।